এই অ্যান্সার শিটের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে রয়েছে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আজকের ভিডিওতে সেকেন্ড মক টেস্টের অ্যান্সার শিট নিয়ে কথা বলবো। তো প্রথম কোশ্চেনটার যে অ্যান্সার সেটা হবে ন্যাচারাল ল, সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার হবে 19th অ্যামেন্ডমেন্ট, থার্ড কোশ্চেনটার অ্যান্সার হবে জয়েন্ট টেনেন্সি, ফোর্থ কোশ্চেনটার অ্যান্সার হবে টেনেন্ট, তারপরের কোশ্চেনটার অ্যান্সার হবে স্পাউস, 6 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, মানে মাইনর, লুনাটিক আর ড্রাঙ্কান তিনটেই। 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে টু কম্পেনসেট দ্য ইনজিওর্ড পার্টি। 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে রিজনেবল কেয়ার। 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে প্রাইভেট নুইসেন্স। 10 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে ক্রুয়েলটি, ডিজার্শন অ্যান্ড অ্যাডাল্ট্রি। 11 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে গ্রিন হাউস গ্যাস এমিশনস। 12 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে ক্লিন এয়ার অ্যাক্ট। 13 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে বোর্ড অফ ডিরেক্টরস। 14 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে উইন্ডিং আপ। 15 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে টু প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস টু কম্পিউটার্স। 16 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, মানে ক্লিক র্যাপ, ব্রাউজ র্যাপ আর সিং র্যাপ তিনটেই। 17 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, এর মানে ইনভেস্টমেন্ট ইন ট্যাক্স সেভিং স্কিমস, ক্রিয়েশন অফ ট্রাস্ট, ট্রান্সফার অফ ইনকাম টু ফ্যামিলি মেম্বার্স। 18 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে নীল। 19 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে সি, টু মিনিমাইজ ট্যাক্স লায়াবিলিটি। 20 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 21 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে এ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট। 22 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে স্টেটস আর রেসপন্সিবল ফর দেয়ার অ্যাকশনস। 23 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। 24 কোশ্চেনটার অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। 25 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে ফাদার। 26 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে সেকশন 61। 27 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে সেকশন 70। 28 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে সেকশন 146। 29 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে 115 সেকশন 115। 30 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে পাবলিক প্রসিকিউটরস। এবার কথা বলবো গ্রুপ বি নিয়ে। তো গ্রুপ বি এর ফার্স্ট কোশ্চেন থেকে আমি দিয়েছিলাম যে সুপ্রিম কোর্টের যে রিটসগুলো, অর্থাৎ ডিসকাস অ্যাবাউট ভেরিয়াস রিটস অফ সুপ্রিম কোর্ট। তো তোমরা সবাই জানো যে 5টা রিটস রয়েছে: হেভিয়াস কর্পাস, ম্যান্ডামানাস, প্রোহিবিশন, সার্টিটরি, কো ওয়ারেন্টো। তো প্রথমে তোমরা রিটসের ব্যাপারে লিখবে যে এই রিটসগুলো আর্টিকেল 32 এর আন্ডারে রয়েছে এবং আর্টিকেল 136 এর আন্ডারে রয়েছে। তো এটা দিয়ে একটু ছোটো করে লিখে তারপর টাইপস অফ রিটস, মানে রিটসগুলোর নাম লিখে দেবে। 5টাই যেন লিখবে, মিস না যায়। এবং তারপর রিটের যে ফাইলিংয়ের যে প্রসিডিওর সেটা ছোটো করে লিখে দেবে। কিছু ল্যান্ডমার্ক কেসেস দিয়ে দেবে, 4টের জায়গায় 2টো লিখলেও অসুবিধা নেই। আর তারপর একটা ছোটো করে কনক্লুশন লিখে দেবে। তো এই রিটসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্টের জন্য। তো আর তাছাড়া এটা আমাদের কনস্টিটিউশনের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই কথাটা, এই দুটো সেন্টেন্স অন্ততপক্ষে ইংলিশে কনক্লুশনের মধ্যে লিখে দেবে। আচ্ছা, ডিসকাশন অন ডেলিগেটেড লেজিসলেশন। তো ডেলিগেটেড লেজিসলেশনটা ফার্স্টে যা জানো ওটার সম্পর্কে একটু লিখে দেবে। তারপরে টাইপ 3 রকমের হয়, ক্যারেক্টারিস্টিক্সটা লিখে দেবে। আর পারলে ইম্পর্টেন্ট কেস ল 2-3টে লিখে দেবে। আর তারপরে লিখবে কনক্লুশন। এবার হচ্ছে জুরিসপ্রুডেন্সের ডেফিনেশন, মানে ডেফিনেশন নয়, ডিফাইন জুরিসপ্রুডেন্স, ইজ ইট এ সোশ্যাল ল। দেখো, ডেফিনেশন যদি তোমাকে ওরকমভাবে পার্টিকুলারলি লিখতে না বলো তো তুমি ছোটো করে লিখে দেবে। আর প্রপার যদি কোনো জুরিস্টের ডেফিনেশন চায় তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। সেটা না পড়ে থাকলে কিন্তু সম্ভবত জিজ্ঞেস করবে না, তাও একটু চেষ্টা করবে দেখে যাওয়ার। আর ওটা দেখতে গেলে হয়তো আবার মেন কিছু কোশ্চেনের অ্যান্সার দেখা হলো না, তো আমি কিছু সাজেস্টও করতে পারবো না। তবে জুরিসপ্রুডেন্সের ডেফিনেশন হলে সেই কোশ্চেন অ্যাটেন্ড করা কিন্তু টাফ আছে। আচ্ছা, জুরিসপ্রুডেন্সের ডেফিনেশন যদি ছোটো করে লেখা যায় তাহলে ঠিক আছে। তো এরকমভাবে একটা লিখে দেবে এবং 5টা পয়েন্ট: ফিলোসফি অফ ল, লিগাল থিওরি, লিগাল হিস্ট্রি, সোশিওলজি অফ ল, কম্পারেটিভ ল, এই 5টা কথা লিখে দেবে। এবার লিখতে হবে জুরিসপ্রুডেন্স অ্যাজ এ সোশ্যাল সায়েন্স, যে কোশ্চেনটা এতক্ষণ জিজ্ঞেস করেছে।
তো সিমিলারিটি কী আছে সোশ্যাল সায়েন্সের সাথে? দেখো সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, পলিটিক্স, ইকোনমিক্স এগুলো আছে। আর ডিফারেন্স কী কী আছে সেটাও লিখে দেবে, দিয়ে তারপর কনক্লুশন লিখে দেবে। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অল এগ্রিমেন্টস আর কন্ট্রাক্ট বাট অল কন্ট্রাক্টস আর নট এগ্রিমেন্ট। এরকম যদি কোশ্চেন দেয় তাহলে তোমাকে ফার্স্টে কী করতে হবে? এগ্রিমেন্ট আর কন্ট্রাক্ট এই দুটো ওয়ার্ডকে ভালো করে আগে বুঝতে হবে এবং সেটাকে আলাদা 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 করে বোঝাতে হবে। তো অ্যান্সারও দেখো আমি সেরকমভাবে ফার্স্টে এগ্রিমেন্ট বুঝিয়েছি, তারপর কন্ট্রাক্ট বুঝিয়েছি এবং কিছু ডিফারেন্স বুঝিয়েছি। আর কন্ট্রাক্টের কিছু রিকোয়ারমেন্ট বুঝিয়েছি যেগুলো এগ্রিমেন্টের ক্ষেত্রে মানে এগ্রিমেন্ট যদি কন্ট্রাক্ট হতে যায় তাহলে যে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আর কি ফার্স্টে লিখবে। আর একটা জিনিস লিখবে যে এগ্রিমেন্ট ইজ ওয়ান টাইপ অফ কন্ট্রাক্ট, সো অল এগ্রিমেন্টস আর কন্ট্রাক্টস বাট নট অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্টস। কারণ কন্ট্রাক্ট কিন্তু অন্য রকমও হতে পারে, অন্য আরও বিভিন্ন রকম কন্ট্রাক্ট হয়, কিন্তু এগ্রিমেন্ট ইজ ওয়ান অফ দেম। এই কথাটা লিখে দেবে। কনক্লুশনটা ভালো করে লিখবে। প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু ইন্ট্রোডাকশান কনক্লুশনটা খুব ইম্পর্টেন্ট। টিচাররা বেশিরভাগ সময় এটাই দেখে। এক্সপ্লেন আর্টিকেল 12 অফ কনস্টিটিউশন। তো আর্টিকেল 12 স্টেট সম্পর্কে লেখা আছে, তো এইটা ফার্স্টে লিখবে যে আর্টিকেল 12 কী কী লেখা রয়েছে। আচ্ছা, এবার আর্টিকেল 12 অ্যাকচুয়ালি কী লেখা রয়েছে সেটা পুরোপুরি এরকমভাবে লিখবে এবং কিছু কী ফিচার লিখে দেবে, ইমপ্লিকেশানস লিখবে, কিছু কেস ল পারলে লিখে দেবে, আর তারপর লাস্টে কনক্লুশন দিয়ে দেবে। তো কনস্টিটিউশনে আর্টিকেল 12, আর্টিকেল 14, আর্টিকেল 21 এসব যদি আসে খুব সোজা। এরপর রয়েছে রাইট এ নোট অন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তো আইসিজে। তো আইসিজে সম্পর্কে তোমরা ইন্টারন্যাশনাল ল তো জেনেছো, তো সেখান থেকেই কিছু লিখে দেবে এবং কম্পোজিশন, প্রসিডিওর, কি ফাংশনস এগুলো কিন্তু একটু আলাদা রকম, তো এইগুলো একটু পড়ে নেবে। আর কেউ আবার যেন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জিনিসপত্র যেন এখানে আবার ঢুকিয়ে দিতে যেও না, তো একটু আলাদা হবে কিন্তু অ্যান্সারটা। আইসিজে সম্পর্কে আমি যেটুকু অ্যান্সার লিখেছি তার বাইরেও যদি তুমি কিছু লিখতে পারো খুব ভালো, তো সেটা চেষ্টা করবে। আচ্ছা, এবার রয়েছে এমার্জেন্সি। তো এমার্জেন্সি প্রভিশনটা কনস্টিটিউশনের কত নম্বর ধারাতে আছে সেটা একবার ফার্স্টে লিখে দেবে। তো এমার্জেন্সি 3 রকম হয়: ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি আর ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো ন্যাশনালটা হচ্ছে 352, স্টেটটা হচ্ছে 356 আর ফিনান্সিয়ালটা 360। এবার ডিক্লারেশনের প্রসিডিওরটা ফার্স্টে লিখবে, এফেক্টসটা লিখবে, ল্যান্ডমার্ক কেসগুলো লিখবে। আমি বলবো এমার্জেন্সির ক্ষেত্রে কিছু ল্যান্ডমার্ক কেসগুলো অবশ্যই পড়ে যাবে, এটা কিন্তু মানে আসা উচিত এরকম ধরনের একটা কোশ্চেন। এরপর কনক্লুশন রয়েছে, তো কনক্লুশনটা এমার্জেন্সির খুব ভালো করে লিখবে এবং এরকম সিচুয়েশানে যত কম আমাদের দেশ পড়বে, ইন্ডিয়া যত কম এমার্জেন্সি সিচুয়েশান ফেস করবে ততই আমাদের পক্ষে মঙ্গল। তো এরকম ধরনের কথাবার্তা কিন্তু কনক্লুশনে ভালো করে লিখবে। কোশ্চেনটার ফিনিশিংটা কিন্তু ভালো করে করতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।